গোডাউনের মধ্যে দীপাকে রুটির হাত থেকে বাঁচাতে রুটির সঙ্গে ফাইট করে সূর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। দীপা ছদ্মবেশ নিয়ে তার ডাক্তারবাবুকে খোঁজার জন্য লাবণ্যর দেয়া লোকেশনে পৌঁছে যায়। দীপা ঝাড়ুনে যখন একটা রাস্তা পরিষ্কার করতে থাকে ঠিক তখনই সেখানে রুটি আসে আর বলে এখান থেকে সরে যান। রুটির কণ্ঠ শুনে দীপা ভাবতে থাকে এর আগেও সে এমন একটা কণ্ঠ শুনেছে। এরপর দেখা যায় দীপা রাস্তা থেকে সরে গেলেই রুটি পুরাতন একটা গোডাউনের মধ্যে ঢুকে পড়ে। দীপা ছদ্মবেশী রুটিকে পেছন থেকে দেখে চিনতে পেরে যায় এই মহিলাকে সে পেছন থেকে দেখেছে। আর এই মহিলার কণ্ঠ এরকম ছেলে মানুষের মতো কেন? দীপা মনে মনে ভাবতে থাকে তাহলে কি ইনি মহিলা নয় পুরুষ মানুষ, মহিলার ছদ্মবেশ নিয়েছে? এই কথাগুলোই দীপা ভাবতে থাকে। কিছুক্ষণ পরে দীপা লুকিয়ে লুকিয়ে ওই গোডাউনের মধ্যে ঢুকে পড়ে আর গোডাউনের মধ্যে সূর্যকে বাধা অবস্থায় দেখে দীপা চমকে ওঠে। ঠিক তখনই রুটির ফোনে ফোন আসে। কুন্তলা রুটিকে বলে দীপা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেছে, তুই রেডি হয়ে থাক। রুটি তখন কুন্তলার কথার উত্তরে বলে আমি রেডি আছি, শুধু দীপাকে এখানে আসতে দাও, ওকে আর আমি বেঁচে ফিরতে দেব না। এই সব কথা দীপা শুনে নেয়। ঠিক তারপরে দেখা যায় দীপা লুকিয়ে লুকিয়ে গোডাউনে ঢুকে সূর্যের হাতের বাঁধনগুলো খুলে দেয় আর সূর্যকে সেখান থেকে বের করে নিয়ে যেতে লাগলেই রুটি দীপা সূর্যের সামনে এসে দাঁড়ায় আর শীষ বাজাতে থাকে। ঠিক তখনই দীপা ছদ্মবেশী রুটির দিকে তাকিয়ে বলতে থাকে কে তুই? আমার স্বামী এবং আমার সন্তানের ক্ষতি করতে চাইছিস? আমি তোকে আর ছাড়বো না। এই বলে পাশে থাকা একটা লাঠি তুলে নেয় দীপা। যখনই রুটির গায়ে লাঠিতে আঘাত করতে যাবে ঠিক তখনই রুটি ওই ইনজেকশনটা দীপার গায়ে পুশ করে দেয়। দীপা সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে, যা দেখে সূর্য চমকে ওঠে। এরপরে সূর্য ছদ্মবেশী রুটির সঙ্গে ফাইট করতে থাকে। রুটিকে হারিয়ে সূর্য দীপাকে নিয়ে হসপিটালে চলে যায়। এর আগে আমরা দেখতে পাই দীপা ঠাকুরের কাছে যে প্রার্থনা করতে থাকে লাবণ্যর যেন জ্ঞান ফিরে আসে এবং ডাক্তারবাবুকে যেন খুঁজে পাওয়া যায়। অন্যদিকে সূর্যের জ্ঞান ফেরার পরে তার সকল স্মৃতি মনে পড়তে থাকে আর যখনই সূর্য দীপা বলে ডেকে ওঠে তখনই রুটির ঘুম ভেঙে যায়। ঠিক তখনই রুটি সূর্যকে ইনজেকশন দিয়ে আবারও সকল স্মৃতি ভুলিয়ে দিতে চায়। অন্যদিকে দীপা ঠাকুরের সামনে প্রদীপের উপর হাত রেখে বলতে থাকে সে তার ডাক্তারবাবুর জন্য সকল কিছুর মোকাবেলা করতে পারে। ঠিক তখনই ঠাকুরের সামনে থাকা একটা ফুল দীপার হাতের ওপর পড়ে যায়। দীপা সেই ফুলটা হাতে নিয়ে বলতে থাকে এটা কিসের ইঙ্গিত মা? ডাক্তারবাবু তাহলে ঠিক আছে? এই কথাগুলো বলে দীপা খুশি হয়ে যায়। ঠিক তখনই রূপা এসে সেখানে বলে মা লাবণ্যর জ্ঞান ফিরে এসেছে, লাবণ্য তোমাকে খুঁজছে। সাথে সাথে দীপা লাবণ্যর কাছে ছুটে যায়। অন্যদিকে রুটি যখনই সূর্যের গায়ে ইনজেকশন পুশ করতে যাবে সূর্য রুটির হাতটা ধরে ফেলে আর তার হাত থেকে ইনজেকশনটা ফেলে দিয়ে তার সঙ্গে ফাইট করতে থাকে। এক পর্যায়ে রুটি রেগে গিয়ে সূর্যকে বন্দুক বের করে গুলি করতে যায়। ঠিক তখনই কুন্তলা রুটিকে ফোন করে আর বলে ওঠে ভুলেও সূর্যকে কিছু করবি না, তাহলে আসল অপরাধীর উপর আমাদের প্রতিশোধ নেওয়া হবে না। লাবণ্যর জ্ঞান ফেরা মাত্রই দীপা কুন্তলা রুটিকে বলে লাবণ্যর জ্ঞান ফিরেছে, দীপা কিছুক্ষণের মধ্যেই তোর এখানে যাবে, অপেক্ষা করতে থাক তুই। মায়ের কথা শুনে রুটি সূর্যকে বন্দুকের ভয় থেকে আবার বেঁধে ফেলে। অন্যদিকে দীপা লাবণ্যর কাছে ওই গোডাউনের খবরটা পেয়ে একাই বেরিয়ে যায়, একাই সেখানে পৌঁছে যায় আর কি করে সূর্যকে খুঁজে পাবে সেটা নিয়ে চিন্তা করতে থাকে। ঠিক তখনই দীপার চোখে পড়ে রাস্তার মধ্যে একজন মহিলা ঝাড়ু দিচ্ছিল। সাথে সাথে দীপা ঝাড়ুদারের ছদ্মবেশ নেয় আর রাস্তার ময়লাগুলো ঝাড়ু দিতে থাকে। ঠিক তখনই সেখানে রুটি আসে আর নেমে ওই ছদ্মবেশী মহিলাকে সেখান থেকে সরে যেতে বলে। রুটির কণ্ঠ শুনে দীপা ভাবতে থাকে এর আগেও সেই কণ্ঠটা কোথাও শুনেছে। এরপরেই রুটি যখন গোডাউনে ঢোকে দীপাও লুকিয়ে লুকিয়ে গোডাউনে ঢুকে পড়ে আর সেখানে সূর্যকে বাধা অবস্থায় দেখে দীপা চমকে ওঠে। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। আজকের পর্বটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না।